কি রে, কি করিস? ফেসবুক? এই তো। তোর কাছে স্লামডগ মিলিয়নেয়ার মুভিটা আছে? না রে আপু, হঠাৎ স্লামডগ মিলিয়নিয়ার? নাই, ফ্রেন্ডদের কাছ থেকে শুনলাম, দেখিনি তো তাই। আচ্ছা ঠিক আছে, কালেক্ট করে দিব। ক্লাসে যাবি না? যাবো একটু পরে। রত্না, আমি না কালকে একটা সিন দেখছি, আমার না মাথা থেকে সিনটা যাচ্ছেই না। খুব ইমোশনাল সিন? কোন ফিল্মের? আরে কোনো মুভি টুভি না, রিয়েল লাইফ। ও, কি বলতো? আমি না সাইফুল ভাইকে একটা মেয়ের সাথে দেখছি। তাই নাকি? মেয়েটা দেখতে কেমন রে? খুব সুন্দর। তুই কোনো কিছু সিরিয়াসলি নিতে পারিস না কেন রত্না? আচ্ছা ঠিক আছে, সরি, সিরিয়াস নিলাম। বল। আমার কাছে না ব্যাপারটা নর্মাল লাগে নাই। মানে অ্যাবনর্মালের কি দেখলি? আমি রিক্সা নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখে একটা বাসার সামনে একটা মেয়ে সমানে সাইফুল ভাইকে ধমকায় যাচ্ছে। সাইফুল ভাই কিছুই বলছে না, চুপচাপ শুনে যাচ্ছে। কেমন না ব্যাপারটা? এ পর্যন্তই? হ্যাঁ, এই পর্যন্তই। তুই আর কি এক্সপেক্ট করতেছিলি? ব্যাপারটা কেমন সন্দেহজনক না? আচ্ছা সোনাপু, তোকে একটা রিকোয়েস্ট করি, তোর সন্দেহটা আপাতত তোর মধ্যে রাখ। শিওর না হয় বরপাকে কিছু বলিস না। পাকনামি করবি না আমার সাথে। আপাকে আমি কি বলবো না বলবো সেটা তোর কাছ থেকে শিখবো। শোন, স্লামডগ মিলিয়নিয়ারটাই নিয়ে আসবো। ছয় তিন। এই তাড়াতাড়ি চাল দাও, আমি এখন বাড়ি বেরোবো। আরে হাড়ি পাতিল তো সব ভাঙা ফেলবি, একটু আস্তে করতে পারিস না? আপনার খেলা আপনি খেলেন, আমার কাম নিয়ে কথা কইতে আসবেন না। আরে আমি খারাপ কি কইলাম? যেভাবে আসার মারতাছস মনে হয়তো একদিনই সব ভাঙা ফেলবি। ভাঙ্গা ফেলুম, আপনার কি? এই তুই সাবধানে দিতে পারিস না? না পারি না। ওনারা কন ভাঙলে আমার বাপের বাড়িতে ভাঙতেছে, ওনার কি? আর এই সংসারে এসে দেখছি না উনি ওনার বাপের বাড়ি থেকে কি নিয়ে আসছে। এই সাবধানে কথা কইলাম, আমার বাপের বাড়ি থেকে যা আনছি তা তোর বাপ এখন চোখেও দেখে নাই। চোখেও দেখ। এই চাল দাও, তুমি ওর মতো ধরতে যাও কোন? খেলো তোমার খেলা, ওর এত বড় সাহস হইল কই থেকে? হ্যাঁ এই তোর এই বাড়িতে কি আনছে? হ্যাঁ এই বাড়িতে তোর যদি বিয়া দিয়ে না আনতাম তাহলে এই বাড়ির ভাত তোর মুখে উঠতো? বিয়া দিয়ে কেন আনছেন সেই কথা আমি জানি না। পোলা মেয়ে জন্ম দিতে পারেন না, এই কথা কইতে শরম লাগে? এই বিলকিস, আমি না তো ছোট না বড়, তুই মুখে মুখে তর্ক করিস? হ্যাঁ হ্যাঁ, মুখে মুখে কথা কই, ছোট না বড় সে জানে না, হিসাব করে কথা কইতে জানে না। এত হইছে কিসে? না ভাইজান, এই আমাদের নিজেদের সুখ দুঃখের কথা বলছিলাম। হ্যাঁ, আসো আসো এদিকে আসো। জি আসছি। কোথায় আপনি? এই, তোমার কি হয়েছে বলো তো? মানে তুমি কালকে কলেজে গেলে না, তোমাকে ফোন করলে তুমি কিসব উল্টাপাল্টা কথা বলতেছো? কি বলতেছিলাম? এই যে তুমি বলতেছিলা মলি আমি কালকে কলেজে যাব না। তো আপনি কি বুঝলেন? বুঝলাম তুমি আমার নাম্বারটা সেভ করো নাই, আর এর জন্য তুমি ভাবছো তোমাকে মলি ফোন করছে। আপনি ঘোড়ার ডিমটা বুঝছেন, বুঝলেন? আপনার নাম্বার আমি ঠিকই ফোনে সেভ করছি, আর কথাগুলো সেগুলো আমি আপনাকেই বলছি। তাহলে বাবা মলি মলি করতেছিলা যে? মলি মলি কেন করতেছিলাম বুঝেন নাই? ওই সময় আমার সামনে মা আর ভাইয়া বসেছিল, তাদের সামনে কি আমি ফোন ধরে রনি রনি করতাম? সরি, মানে আমি আসলে একদমই ওই লাইনে চিন্তাই করতে পারিনি। তা পারবেন কেন? আর আপনাকে কি আমি ফোন নাম্বার দিছি আমার বাসার সামনে এসে দাঁড়ায় থাকার জন্য? এখানে আসছেন কেন? আরে বাবা, আমি তো তোমাকে দূর থেকেই ফোনটা দেই, কিন্তু তুমি তো ফোনটা ধরো না, তখন আমার টেনশনটা বাড়তে থাকে, আর আমার টেনশন যতই বাড়তে থাকে আমি তোমার বাসা থেকে ততই আগাইতে থাকি। আর আগাতে হবে না, মা কিন্তু আপনাকে অলরেডি সন্দেহ করা শুরু করে দিচ্ছে। তাই নাকি? কেন সন্দেহ করতেছে কেন? ওই যে সেদিন গেটের সামনে যে নাটকটা দেখালেন ওটার জন্য। কিন্তু তুমি তো এদিন খুব ভালোই অ্যাক্টিং করছিলা, তারপরে কেন সন্দেহ করলো? আমি কি জানি। আচ্ছা শোনেন, সব কথার এক কথা, আপনি আর আমাদের বাসার সামনে এসে দাঁড়াবেন। আচ্ছা ঠিক আছে, আসবো না। ওই যে ওই মোড়টার ওখানে এসে দাঁড়াবেন, আর ওখান থেকে ফোন করবেন। ঠিক আছে, তুমি যা বলবা তাই হোক। শোনো না, আরে দাঁড়াও না, একসাথে যাই। ভাই ভাই কি রেস্টুরেন্টে যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি, কিছু বলবি? জি ভাই, কালকে আমি আপনাকে একটা কথা বলতে চাইছিলাম, আপনার বোধহয় শোনার মুড ছিল না। বল বল। লিটন ভাই তো আমাকে তুই করে বলে। ও বলে সমস্যা কি? সমস্যা একটা আছে ভাই, বলছে সে নাকি এখন থেকে আপনাকেও তুই করে বলবে। আমাকে তুই করে বলবে কেন? কখন বলেছে? ওই যে কালকে যখন গাড়ি বিক্রি করতে যাচ্ছিল তখন বলছে। কি উল্টোপাল্টা কথা বলছিস? গাড়ি তো এখানে আছে, গাড়ি বিক্রি করতে যাবে কেন? বিক্রি করতে যাওয়ার কথা ছিল ভাই,
পরে ভাবি এসে আমাকে সরিয়ে দিয়ে ওনাকে কি যেন বললো, তারপর আর যায় নাই। আচ্ছা ঠিক আছে, তুই দিদিকে স্কুল থেকে নিয়ে আয় যা। ভাই ওই ব্যাপারে তো কিছু বললেন না, আমাকে যে তুই করে বলে। বলুক রে ভাই, আরে তাতে কি তুই ছোট হয়ে যাচ্ছিস? লিটন যদি তোকে তুই করে বলে তখন তুই হাসি মুখে সেটা মেনে নিবি, তখন দেখবি আর এতটা খারাপ লাগছে না। কি হলো? আরে দাঁড়িয়ে আছিস কেন? তোকে না বললাম তিথিকে স্কুল থেকে নিয়ে আসতে, যা। যাচ্ছি ভাই। যা। দোলা ভাই, হ্যাঁ চলেন স্কুলটা একটু ঘুরে দেখে আসি। চল যাই। আচ্ছা স্কুলের হেডমাস্টার যেন কে এখন? সুবান মিয়া, আর ওই যে জব্বর চাচার ছেলে। ও তাই বল। দোলা ভাই, চলেন একটু এই পথটা দিয়ে আসি। আচ্ছা তুই না বলি স্কুলের দিকে যাবি? যাবো, এখানে আমার একটা জরুরি কাজ আছে তো। আচ্ছা ঠিক আছে, আসেন, নামছি নামছি। আসেন আসেন আসেন, আমার হাত ধরুন। এই তো আরে তুই আমার হাত ধরে টানাটানি করছিস কেন? দাঁড়া, ওই সেন্টু আসছে, ওর সাথে কথা বলি। আরে সিন্ধুর সাথে আপনি কি কথা বলবেন? ওর মাথায় সারাক্ষণ বদবদ লোক গিজ করতে থাকে, কখন কি চেয়ে বসবে আপনার কাছে ঠিক আছে নাকি? ও আমার কাছে কি চাইবে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচাজি কোন দিন আসলেন? এই গতকাল সন্ধ্যাবেলা। গতকাল আসছেন আমি জানি না। তুমি গ্রামের মেম্বার হয়েছে বলে কি দলাভাই তোমার জানায় আসতে হইব নাকি? হ্যাঁ না, আমি সেই কথা বলতেছি না। চাচাজি গ্রামে আসছেন, এইটা একটা বিরাট সুসংবাদ, এই জন্য বলতেছিলাম। কোনো অসুবিধা নেই, এখন থেকে আমি গ্রামেই থাকবো, আর তোর সাথে প্রতিদিনই দেখা হইব। আলহামদুলিল্লাহ। চাচাজি আমি বাজারে যাইতেছি, বিকালবেলা এসে আপনার সঙ্গে দেখা করব। আচ্ছা যা, বাজারে যা, বিকালে আসিস। এই যে বললে বিকেলে আসবা, বিকেলে কিন্তু ধলাভাই অনেক সময় ঘুমিয়ে থাকে, আর আমি যদি বাড়িতে না থাকি তাহলে তোমার আসারই দরকার নাই। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ চল, তোর কোথায় জরুরি কাজ আছে। চল। ধলাভাই, এখন আর আমার জরুরি কাজ নাই, এখন জরুরি কাজ শেষ হয়ে গেছে, কালকে দেখা যাবো। চলেন। তোর কথা না আমি কিছু বুঝতে পারি না। চল চল চল। কিরে আজকে ক্লাসে দেখলাম না, এখন কোত্থেকে আসলি? ছিল, কাজ ছিল। কি রে দোস্ত, আজকে আবার বঙ্গবাজার গেছিলি নাকি? আচ্ছা তোর স্পাইডারম্যান টি শার্টটা কই? আচ্ছা তোর সমস্যাটা কি রে? হ্যাঁ সেটাই তো, সমস্যাটা কি? সব সময় পিছে লাগিস কেন? আচ্ছা বাদ দে, সিঙ্গারা খাবি? না, তুই না খেলে না খাবি, আমাদেরকে খাওয়া। চুপ কর। এ মামা, সিঙ্গারা আর চা। একটু কাঁচা মরিচ আর পেঁয়াজ দেন কিন্তু সাথে। ওই মন বলতে বলে গেছি, তোর কাছে স্লামডগ মিলিয়নিয়ার আছে? হ্যাঁ আছে তো, তুই দেখিস না এখনো? না রে, দেখা হয় নাই। কালকে আসার সময় নিস তো। ওকে, ফেরত দিবি তো? মানে কি, মনে দিস কখনো ফেরত দিই না? তুই একটা ডিভিডি দিলে আমি দুইটা দেই। তাতে হ্যাঁ গরম নে মুকলেশ। নো সরি। নে সিঙ্গারা খা। নে বাবা সিঙ্গারা খা, আমি বলছি। নে ধর, গুড বয়। ধরে বসে আছিস কেন? খা। কি সব? খা, চাটা নে, চাটা। বিদ্যুৎ, কালকে বসের লেখাটা দেখাইলাম। ট্রাফিক পুলিশের তুলনামূলক বিশ্লেষণ যেটা করছি না, বস হেভি খুশি। ছোটখাটো কারেকশন দিছে, এখন বসগিরি দেখাইতে গেলে তো এইসব কারেকশন দেয়, এটা ব্যাপার না। তোর খবর নিল তো, বললাম তোর তালুই অসুস্থ হসপিটালে, তুই আসতে পারবি না। তালুই মানে? তালুই কই পালি? আমি বললাম আমার বন্ধু অসুস্থ। ওহো দোস্ত, বন্ধুর কথা আমার খেয়াল নাই, ইনস্ট্যান্ট তালুই মনে হয়েছে, আমি তালুই বলে দিছি। আর বন্ধু তালুই একই ব্যাপার, তোর আমি বাঁচাইছি, এটা হচ্ছে বড় কথা। আর শোন, এই বস কিন্তু অন্যরকম, বুঝছস? একটু ঝামেলা আছে। আগের মতো অফিস মিস দিবা, দেরি করে আসবা, এগুলো কিন্তু চলবে না, ঠিক আছে? মাথায় রেখো। তুমি মাথায় রাখো, নিজের কথা চিন্তা করো। বসতে পারি? হ্যাঁ বসেন প্লিজ। আপনি কি কাউকে খুঁজছেন? জি, হাসান শাহরিয়ার, উনি আসেননি এখন অফিসে? ও আচ্ছা, আসসালামু আলাইকুম। শাহরিয়ার ভাই উনি এখনো আসেন নাই, আসবেন, আমাদের বস। তো আপনি চা খান? না না, চা খাবো না, থ্যাঙ্কস। আপনি কি আমাদের অফিসে আজকে প্রথম আসলেন? জি আজকে প্রথম। আচ্ছা আচ্ছা, তো আপনার সঙ্গে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। আর শাহরিয়ার ভাই তো খুবই ভালো মানুষ। এই তো বস চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, তুমি আসছো না? আসো, ভিতরে আসো, তোমরা আসো, বসো।
কোথায় তোমরা? ও হচ্ছে হাসান আহমেদ আর ও বিদ্যুৎ সরকার। এরা দুইজন, কারণ এদের দুটি আলাদা ধরন আছে, পরে তুমি এটা আস্তে আস্তে বুঝে যাবে। আর শারিয়ার ভাই, আমি কিন্তু বুঝতে পারছি। বস, আমি ওর আগে বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোমরা কি বুঝছো সেটা আগে বলো। বস, উনি হচ্ছেন আমাদের হবু ভাবি। না, উনি তোমাদের হবু ভাবি না, হবু বস। তোমরা তো মূর্খ, ভালো করে লিখতে পারো না, কোন পত্রিকায় কে ভালো কাজ করছে তার কোনো খোঁজ খবর রাখো না। ওর নাম হচ্ছে কাউসার সোহেলি। আমি আগে যে পত্রিকায় কাজ করতাম ও সেখানে আমাকে কন্ট্রিবিউট করতো, খুবই ভালো লেখে ও। আপনি কাউসার সোহেলি? আপনার লেখা আমি অনেক পড়ছি। জি, আপনি শুধু পড়েন নাই, ওর লেখা দেখে আপনি নিশ্চয়ই কপিও করছেন। এখন থেকে তোমার লেখা ওর কাছে জমা দেবে, ও এডিট করে আমাকে দেবে, তুমিও। আর এতদিন আপনার অফিস কিভাবে করছেন, সকালে আসছেন না সন্ধ্যায় আসছেন না রাতে আসছেন না শুভেচ্ছা দিকের সময় আসছেন, এগুলো আর মনে রাখার দরকার নাই, এগুলো ভুলে যান। এখন থেকে অফিস হবে সকাল 11টায়। 11টা মানে 11টা থেকে 11:30টার মধ্যে অফিসে ঢুকতে হবে। অ্যাটেন্ডেন্স খাতা ওর কাছে থাকবে, যদি লেট হয় লেট মার্ক দেওয়া হবে, তুমি লেট মার্ক দিবা। যদি 3 দিন লেট হয় তাহলে একদিনের বেতন কাটা যাবে। ওকে, যাও। বস, উনি কোন চেয়ারে বসবেন? তুমি যে চেয়ারটায় বসো সেখানে। বস, তাহলে আমি কোন চেয়ারে বসবো? রুমের মধ্যে কি আর কোনো চেয়ার নাই? বস, জয়দেবের পাশে কোন একটা। ওইটাই। শারিয়ার ভাই, থ্যাংক ইউ। আচ্ছা শোনো, থ্যাংক ইউ কেন? না, এমনি। আচ্ছা, তুমি কি এই দুইজনকে বুঝতে পারছো? আস্তে আস্তে বুঝবা। বিদ্যুৎ আমাকে থ্যাঙ্কস দিল কেন জানো? কেন? ওর চেয়ারটা অক্ষত আছে তাই। কেমন আছেন? ধুর মিয়া, কেমন আছেন তুমি কি করবা? তোমার কোনো খবর টবর নাই। টাকা তো রেডি, শুটিং কবে শুরু করবেন বলেন? রেডি মানে? কই টাকা কোথায়? এই যে বেরোচ্ছে। ডিজাইনার হবে না তো আবার? কি বলেন রেজা ভাই, প্রশ্নই ওঠে না। এই সিগনেচারটা কি তোমার? না, আমার বড় আপার সিগনেচার। ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আমার কাছে থাকুক, তুমি এখন যাও। হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি। অ্যানি শিডিউলটা কি নিয়ে ফেলেছেন? আরে শিডিউল নিয়ে ফেলছি মানে কথাবার্তা হয়েছে আর কি। আরে অ্যানি শিডিউল না হলে কি হয়েছে, কত অ্যানি আছে, একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, কি বলেন রেজা ভাই, আপনি তো অ্যানির কথা বলেছেন। আরে মিয়া, তুমি দেখছি এখন চেক হাতে ধরাই দিয়ে একদম প্রডিউসারের মতো কথা কওয়া শুরু করলা। কিন্তু রেজা ভাই, আমি তো বাসায় অ্যানির কথা বলেছি। আচ্ছা ঠিক আছে, ওই অ্যানিকেই তোমার দেয়া হবে। হলো? থ্যাংক ইউ রেজা ভাই। তাহলে শুটিং কবে শুরু হচ্ছে? জানাচ্ছি, তোমাকে সব জানানো হবে। হ্যাঁ, 2-3 দিনের মধ্যে জানাই দেবো। আচ্ছা রেজা ভাই, আমি তাহলে স্ক্রিপ্টটা আজকে নিয়ে যাই, পড়ে দেখি। স্ক্রিপ্ট, ডেট সব দেখবা, সব জানবা। আমি তোমাকে পরে জানাচ্ছি। এখন বাসায় যেয়ে ব্যায়াম ট্যাম করে শরীরটাকে ঠিক করো। আর অভিনয় করবো, চর্চা করবো না? যাও বাসায় যেয়ে চর্চা করো, যাও। ঠিক আছে রেজা ভাই, আসি। সালাম। কে তুই আমাদের বাসায়? কেন আসতে পারবো না? তা পারবি, কিন্তু হঠাৎ এইভাবে আসবি আমি ভাবিনি। কি রে এটা? স্ল্যামটা কুলিওনিয়া। এটা তো আমি ইমনের কাছ থেকে চেয়েছিলাম। কেন আমি তোমাকে দিতে পারি না? তা পারবি না কেন? কিন্তু ইমন তো কালকে নিয়ে আসবে। না, আমি ভাবলাম তোমার জরুরি কিনা। এতটাও জরুরি ছিল না যে আজকেই দিতে হবে। ইমন দিয়ে তো আবার ফেরত নিত, আর আমি তোমাকে এটা গিফট করলাম। আচ্ছা, থ্যাংক ইউ গিফটের জন্য। দাঁড়াই থাকবি নাকি? আয় ভেতর আয়। আজকে আসবো না। তাহলে কবে আসবি? যেদিন তুমি আমাকে নিচ থেকে ডাকবে সেদিন আসবো। আজকেও তুই নিচ থেকেই ডাকছি। আয় ভেতর আয়, চা খেয়ে যা। এই নিচ থেকে ডাকা না, আজকে তো আমি সিনেমাটা দিতে আসছি। যেদিন তুমি আমাকে দাওয়াত করবে সেদিন আমি এসে তোমার পাশে বসে চা খেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এই গিফটের জন্য তোকে আমি একদিন দাওয়াত করবো, ঠিক আছে? আসলে যাই, যাবি? আচ্ছা ঠিক আছে। এই কিন্তু তোমাকে না আমি সকালবেলা বলছি যে আমাকে জানায় আসবা, কথা নিয়ে বার্তা নিয়ে হুট করে চলে আসছো। ধলাভাই তো এখন ঘুমে আছি, তাকে ডিস্টার্ব করার এখন ঠিক হবে? চাচা যেতে ঘুমান নাই, আমাকে বসতে বলে ভিতরে গেছেন। দেখো আসে কিনা, সবে মাত্র গ্রামে আসছে, কোথায় একটু রেস্ট নেবে তা না, তোমাদের ডিস্টার্বে সে আরো প্রবলেম ফিল করছে। ওই যে চাচাজি আসতেছেন।
বসো সেন্টু, বসো। ভালো শুনি, তোমাদের খবর কি? চাচা ওই একটা কথা বলতে আসছি। বলো। গ্রামে যখন চলে আসছেন, এইবার আপনারা ছাড়বো না, ইলেকশন আপনারা করতেই হবে। ইলেকশন তো করতেই হবে এমন কোনো কথা নেই। আমি তোমাদের সাথে আছি, আর আমি তো শুনেছি তুমি ভালোই কাজকর্ম করছো। এইসব কথা বললে হবে না চাচাজি, মেম্বারের কথা আজকাল কেউ শুনতে চায় না। তাছাড়া আপনার বাবার পরে এই গ্রাম থেকে কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয় নাই। আমরা অনেক পিছিয়ে আছি। কেন মুফাজ্জল কাজ টাজ করছে না? এক ইলেকশন থেকে আরেক ইলেকশন চলে আসলো, সেই যে ইলেকশনের পরে উনি চলে গেছেন, আর এই গ্রামে এসে দেখেন নাই। বলো কি? জি চাচাজি, মেম্বার হিসাবে আমি তার কাছে গেলাম, স্কুলের জন্য কিছু টিন চাইলাম, উনি দিলেন না। রাস্তার ব্রিজটা মেরামতের কথা বললাম, উনি কানে নিলেন না। আমি তো শুনছি যে ব্রিজ মেরামত করার টাকা তুমি আত্মসাৎ করেছো। এটা ঠিক না বাবাই, চাচাজি এটা মিশা কথা। লোকজন আমার নামে বদনাম ছড়ায়। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি ভেবে দেখব। ভাবা ভাবির কিচ্ছু নাই চাচাজি, ইলেকশন আপনারা করতেই হবে। উনি শিক্ষিত মানুষ, তোমার চেয়ে ভালো বোঝে, আর আমিও তোমার চেয়ে শিক্ষিত। আমি ধলাভাইয়ের সাথে পরামর্শ করে যা কিছু হয় ডিসিশন নিয়ে তোমাকে জানাবো। তুমি এখন যাও, উনি রেস্ট নেবে। আচ্ছা চাচাজি আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার ভাইয়ের মাথা কি ঠান্ডা হয়েছে? আমি কি করে বলবো, আমি জানি না, তুমি জানো আর সে জানে। ও নাকি গাড়ি বিক্রি করে দিতে চাইছে? এত বড় সাহস সে পায় কোত্থেকে? ও যদি গাড়ি বিক্রি করতে চায় তুমিও কাটকাবে কি করে? আমি রাজ্জাকের কাছ থেকে চাবি নিয়ে নিয়েছি, চাবি নিতে আসুক তারপর দেখি। চাবি নিয়ে কি করবে তুমি? চাবি দিয়ে সবকিছু আটকাতে পারবে? তাহলে তুমি কি বলতে চাও? ওকে আমি টাকা দিয়ে দেবো? টাকা তোমাকে দিতে হবে না, আমি দিয়ে দিয়েছি। তুমি দিয়েছো মানে? কোত্থেকে দিয়েছো? সেটা তো তোমার জানার দরকার নেই। তোমরা ভাই বোনরা মিলে যে কি ষড়যন্ত্র শুরু করেছো আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তোমার কিছুই বুঝতে হবে না, তুমি শুধু তোমারটা বোঝো তাহলেই হবে। না, শুধু আমারটা বুঝলে হবে না, তোমাদেরটাও আমাকে বুঝতে হবে। তোমাদের সবাইকে আমার চেনা আছে। কি চেনা আছে আমাদের? তোমাকে দিয়ে শুরু করবো? করো। তোমাকে যদি আমি বিয়ে করে উদ্ধার না করতাম তাহলে তোমার অবস্থাটা এখন কি হতো তুমি বুঝতে পারছো? বুঝতে পারছি। তারপর? তারপর আবার কি? যে ছেলের হাত ধরে বেরিয়ে গিয়েছিলে তার সাথেও তো থাকতে পারো নাই। এখন যাও, যার মেয়েকে সঙ্গে করে নিয়ে এসছো তার কাছে আবার ফিরে যাও। কোথায় যাচ্ছ? সেটা তোমাকে জানতে হবে না, তোমার সাথে আর এক মুহূর্ত না। এনেছো? হ্যাঁ, একেবারে ফ্রিজ থেকে ঠান্ডা বলে বের করে নিয়েছি। দাও দাও দাও। ভাইয়া, ব্যায়াম করার পর আপনি কিন্তু এক গ্লাস করে জুস খেতে পারেন। তুমি এত ভালো কেন রাজ্জাক? ভালো মন্দ বুঝি না, তবে ভাইজান আজকে আমার মনে ঈদের খুশি। আমি খুব সরি, তোমাকে এতদিন তুই করে বলে অনেক কষ্ট দিয়েছি। পুরনো কষ্টের কথা এখন আমরা না বলি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। এখন একটা কথা বলো, আমাকে নায়ক হিসেবে তোমার কেমন লাগে? না, নায়কের চেহারা আর আপনার চেহারার মধ্যে আমি তো কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। আপনি নির্ভয় চালিয়ে যান। তাহলে ব্যায়াম ট্যায়াম করে শরীরটা একটু ঠিক করে ফেলি নাকি? খুবই ভালো হয় ভাইয়া, আপনি বডিটাতে একদম সালমান খানের বডির মতো বানায় ফেলেন। আচ্ছা, তুমি আমার সাথে শুটিংয়ে যাবে? যেতে পারলে তো খুবই ভালো হয় ভাইয়া, তাহলে ওই দিনটা হবে আমার জীবনের স্মরণীয় ঘটনা। যাও, পাস। তুমি আমার পার্সোনাল সেক্রেটারি হিসেবে আমার শুটিংয়ে যাবে। থ্যাংক ইউ ভাইয়া, আই উইল ট্রাই। তুমি মিউজিক জানো নাকি? সরি ভাইয়া, আপনি বোধহয় জানেন না আমি ইন্টারমিডিয়েট পাস। বাহ, ভেরি গুড। তাহলে তো আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে আর কোনো বাধাই রইল না। দোয়া করবেন ভাইয়া, শুনেছি মানুষের জীবনে আস্তে আস্তে সফলতা আসে, আমি বোধহয় সেই দিকে ধাবিত হচ্ছি। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একটা মহা অন্যায় করে ফেলেছেন। এই প্রথমবারের মতো কোনো একটা ডেলিভারি আপনাকে সময় মতো দিতে পারিনি। আচ্ছা, আমার কোনো সমস্যা থাকতে পারে না? আর আমি তো বললাম যে আমি 10 পিস নিয়ে আসছি। তুমি এগুলো বাদ দাও, তোমার আর অর্ডার নাও লাগবে না। বাদ দিলে সংসার চলবে কি করে? আমি দেখবো। তুই যে কথা দেখবি আমার জানা আছে। আমি তো চাকরিটা করছি, আমি পারবো। 2 দিন পর যখন ছেড়ে দিবি তখন কি করব? আর ছাড়বো না, তাও তুমি এগুলো বাদ দাও। তখন দেখা যাবে। আচ্ছা, এখন কি দুপুরে আসবি খেতে নাকি? না, আমি একবারে রাতে আসবো। ঠিক আছে। আই লিপি, এই যে আমি টাকা রেখে গেলাম এখানে।
বাবা শুনে যাই। আমি বের হলাম, আমার অনেক টান আছে ভাইয়া, দেরি হয়ে যাচ্ছে। আমার শেষ তো খাওয়া। তুমি আস্তে আস্তে খাও না, তাড়াহুড়ো করার তো দরকার নেই। আমি বের হচ্ছি, তুমি আস্তে ধীরে বের হও। পাগল, তুই যদি আমার সঙ্গে যাস তোর তো 10 টাকা রিক্সা ভাড়া বাঁচে, তাই না? হ্যাঁ, আমার এখন টাকা বাঁচানোর দরকার নেই, তবে আমি বের হলাম। আল্লাহ হাফেজ। শেষ হয়তো বাড়ি গেলাম, তুই তালা মার। আমি বের হলাম, তুমি তালা দিয়ে আসো। যাও যাও। আরে ভাইয়া আসছে। থাকবো না। আরে কেমনে থাকো, যাও। কি রে, কিছু ফেলে গেছিস নাকি? কই না তো। আয়। বসো বসো। বলো। কাল রাতে যেসব কথাবার্তা হয়েছে সেগুলো মনে রাখার কোনো দরকার নেই। সংসারে চলতে গেলে এরকম ভুল বোঝাবুঝি একটু একটু হতেই পারে। আমি সংসারের সবার ভালোর কথা চিন্তা করে কিছু সিদ্ধান্ত নিয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে খাবারের মেনু। আমি চিন্তা করে দেখলাম এখানে আননেসেসারি কিছু বাড়তি খরচ হচ্ছে। সপ্তাহে 7 দিনের মধ্যে 7 দিনই মাছ মাংস খেতে হবে, এর কোনো কারণ দেখি না। এখন থেকে সপ্তাহে 1 দিন মাংস, 2 দিন মাছ, 4 দিন শাকসবজি খাবে। এ ব্যাপারে তোমার কোনো বক্তব্য আছে? আমার কোনো বক্তব্য নেই। গুড। তুমি কিন্তু এখনো মন খারাপ করে আছো। তুমি এটা ভেবো না যে তিথির প্রতি আমার কোনো মায়া নেই। ও আমার মেয়ের মতোই। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো বাবা না হয়েও বাবার যে দায়িত্ব সবই আমি তিথির প্রতি পালন করছি। সেজন্য তোমাকে থ্যাঙ্কস দিয়ে আমাকে ছোট করার কোনো মানে হয় না। বাদ দাও। রাজ্জাক বাজার থেকে ফিরে এলে ওকে আমার কাছে পাঠিয়ে দিও। খাবারের মেনুটা নিয়ে ওর সাথে একটু আলোচনা করতে হবে, যাতে করে ও বুঝে শুনে বাজারটা করতে পারে। তুমি যে মেনুর কথা বলছো সেটা এবারই সবাই মেনে নেবে ভাবছো কি করে? নতুন কোনো সিস্টেম চালু হলে প্রথম প্রথম সবাই একটু প্রতিবাদ করতেই পারে, কিন্তু সেজন্য তো আমি আমার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারি না। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো করো, কিন্তু কেউ কিছু বললে আমাকে সামলাতে বলবে না। কি খবর? কটা বাজে? 11:30 বাজতে 1 মিনিট বাকি। আপনার ঘড়িতে সমস্যা আছে। এখন 11:30 বাজে না, এখন 11:35 বাজে। ও তাই নাকি? হইতে পারে, আমার ঘড়ি মাঝে মধ্যে স্লো আর ফাস্ট হয়। আমি টাইমটা ঠিক করে নিচ্ছি। কয়টা বাজে বললেন? 11:35। আচ্ছা, আমি 11:36 করলাম, 1 মিনিট আগে থাকলাম। না, রাস্তায় জ্যাম ট্যাম থাকে তো মাঝে মধ্যে একটু 19-20 হতে পারে। তো আমি তো তাও মোটামুটি টাইম মতো আসি। বিদ্যুৎ কিন্তু এখনো আসেই নাই। উনি কি প্রতিদিন এরকম লেট করেন? প্রতিদিন লেট মানে প্রতিদিন আসে কিনা দেখেন না। কি বলেন? বস কিছু বলেন না? আমাদের বসের কিছু রহস্যময় ব্যাপার আছে। আমি সব কাজ সিনসিয়ারলি করি, বস পছন্দ করে বিদ্যুৎকে। আমি যতটুকু শাহরিয়ার ভাইকে চিনি ওনার তো এরকম করার কথা না। না, সেটা আমিও বুঝি, এরকম করার কথা না। ওই দিন আপনার সামনে বললো না, ও নকল করে নিউজ করে। আমার সম্বন্ধে কখনো এরকম কথা শুনবেন না। ও আচ্ছা, তাই না? আচ্ছা, প্রথম দিন না আমি আপনাকে দেখে একদম চমকে গেছিলাম। কেন? মানে আমার ছোট বোন দেশের বাইরে থাকে, ওর চেহারা আপনার চেহারা একদম একই রকম। মনে হচ্ছে আমার ছোট বোন আমার সামনে চলে আসছে। আচ্ছা, আপনি কি চা খাবেন? নিচে কি আমরা চা খাই? আমি বাসা থেকে চা খেয়ে আসছি। বাসা থেকে চা খেলে চা খাওয়া যাবে না তা না। চা খেলে যেটা হয় কি, নিউজ লেখাটা অনেক ঝরঝরে হয়। সরি, একটু লেট হয়ে গেল। একটু না, অনেকখানি লেট। আর আপনার তো দেখছি প্রায় লেট করেন, অনেকগুলো লেট পান। আসলে আমার বাসাটা একটু দূরে তো। কোথায় আপনার বাসা? মধ্যবাড্ডা। আপনি মধ্যবাড্ডা থেকে উত্তর 80 টাকা দূরে বলছেন, আর আমি মালিবাগ থেকে আসি, আর আপনার মধ্যবাড্ডার উপর দিয়ে আসি। তাই নাকি? সরি, আমি আপনাকে সিগনেচারটা করতে দিতে পারছি না। ঠিক আছে। বিদ্যুৎ, হ্যাঁ কি খবর? আজকের বিভিন্ন দৈনিকের যে হেডলাইন, সেই হেডলাইনগুলি আমার দরকার। আমাকে একটা কাগজে একটু লিখে দিতে হবে। কেন? পত্রিকা দেখে একটু পড়াশোনা করো? না না না, আমার একটু দরকার, জরুরি। ঠিক আছে। রত্না, কি রে তুই এখানে? এই তো তোমার জন্য অপেক্ষা করছি। তাই নাকি? নেক্সট ক্লাস করবি না? তুমি বলে করবো? চল ক্লাসে যাই। হ্যাঁ, ক্লাসে 15 মিনিট দেরি আছে, কথা বলি। ক্যান্টিনে চল।
না, ক্যান্টিনে ঠিকমতো কথা বলা যায় না। এই জায়গাটা অনেক নিরিবিলি। আচ্ছা ঠিক আছে, বল কি বলবি। কিরে, তোরা এখানে কি করিস? তুই কখন আসছিস? আমি তো আসছি অনেকক্ষণ আগে। তোর মুভিটা নে। মুভি তো লাগবে না। লাগবে না মানে? তুই না আজকে আমাকে আনতে বললি এটা? হ্যাঁ আমি আজকে আনতে বসলাম, কিন্তু কালকেও আমাকে দিয়ে দিস অলরেডি। ও, তুই তো আমাকে ফোনে জানাইলে পারতি না? সরি রে, ভুলে গেছি। না, এমনি সরি বললে হবে না। চলো ক্যান্টিনে চলো, তোমার ফাইন হইছে, চা খাওয়াবা। আরে ক্লাসের টাইম হয়ে গেছে, ক্লাসে চল। শোন শোন শোন, তুই যা তাহলে ক্লাসে, আমি এক কাপ চা না খেলে ক্লাস করতে পারবো না, আমার তো অনেক পেন। এই গাদা, তুই যাবি? না। তাহলে তোরা যা, আমি চাটা খেয়ে চলে আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ক্লাস মিস দিবি না। চল। আমি কিন্তু অনেক খুশি হয়েছি তুমি ওর সিনেমাটা নাওনি বলে। তুই না আমাকে কালকেই দিলি, আমি আবার ওর কাছ থেকে নিবো কেন? না, এমনি বললাম। তুমি কিন্তু ওই কথাটাও বলতে পারতে। কোন কথাটা? ও তো সিনেমাটা দিয়ে ফেরত নিত, আর আমি গিফট করেছি। এটা ওকে বলার দরকারটা কি? এটা তো তোর আর আমার ব্যাপার। তাহলে ঠিক আছে, চল ক্লাসে চল। কিছু বলবে? শাহরিয়ার ভাই, বিদ্যুতের এই লেখাটা পড়লাম, প্রচুর বানান ভুল। আর এই প্রথমের প্যারাটা তো অন্য আরেকটা পত্রিকা দেখে হুবহু কপি করছে। তাই নাকি? হেডিংই তো বানান। জি। আরে একটা লোক দেখে দেখে লিখবে তো বানান ভুল করবে কেন? সেটা তো আমিও বুঝতে পারছি। ডাকো ওকে, ডাকো। বস, আমার কাভার স্টোরির লেখাটা আপনি যেভাবে কারেকশন করতে বলছেন আমি কারেকশন করছি। এই লেখাটা কি এখন আমি সোহেলের কাছে দিব? হ্যাঁ দিয়ে যাও, আমি দেখে নেবো, আমি ব্যস্ত আছি এখন, যাও। বস আরেকটা ব্যাপার, আমি একটা নিউজ কালেক্ট করছি, খুব সুন্দর নিউজ। কি তোমার জন্মদিনের নিউজ নাকি? না বস, কি যে বলেন। আচ্ছা রাখো, আমি দেখবো দেখবো, রাখো। তোমাকে কি বলছিলাম যে কোনো পত্রিকা না দেখে সরেজমিনের রিপোর্টটা তৈরি করবা। জি। তো তুমি তো পত্রিকা দেখে লিখছো। সবটা তো লিখি নাই, দুই একটা ব্যাপার একটু হেল্প নিয়েছি। দুই একটা ব্যাপার না, একটা পুরো প্যারা তুমি তুলে দিয়েছো, সেটাও সমস্যা না। লাইনে লাইনে শব্দে শব্দে তোমার বানাবো। কালকে থেকে চকার সিলেক্ট নিয়ে আসবা। চক সিলেট কেন? সেটা কালকে বলবো, যাও। এই বিদ্যুৎ চা এখন। তুমি এখন দাঁড়ায় আছো কেন? চল। আরে যাও, কারেকশন করে এটা ঠিক করো, দাও। আমি একটু একা থাকবো, যাও। তুমি আসছো? আচ্ছা, আপনার কি আমার বাসার সামনে দাঁড়ায় থাকা ছাড়া আর অন্য কোনো কাজ নেই? আরে সকালবেলা কথা হইলো না, তাই বললাম যে একটু দেখা করে যাই। বুঝলাম, কিন্তু তখন ওইভাবে দৌড় দিলেন কেন? তোমার সাথে তোমার ভাই ছিল না? ভাইয়া ছিল। ভাইয়া কি আপনাকে চিনে? আপনি ওভাবে দৌড়টা না দিয়ে তো নর্মালি হেঁটে যেতে পারতেন না? কোনো সমস্যা ছিল আপনার? না, সমস্যা ছিল না। ভাগ্যটা ভালো যে ভাইয়া আপনাকে খেয়াল করেনি। খেয়াল করলেই তো সন্দেহ করে ফেলতো। আসলে বিষয়টা হচ্ছে আমি দৌড়টা দিতে চাই নাই, কিন্তু তোমার ভাইরে দেখলেই আমার জানি কি হয় বুঝছো, ভিতর থেকে অটো দৌড় চলে আসছে। কি করব বলো? বাহ, ভালো তো। তাহলে যান না, গিয়ে অলিম্পিকে নাম লেখান। সেখানে আমি ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়াকে দেখে আপনি অটোমেটিক দৌড়ানো শুরু করবেন আর ফার্স্ট হয়ে যাবেন। তুমি আমার অসহায় অবস্থা নিয়ে মজা করছো? আপনি তো মোটেই অসহায় না, আর আমি আপনাকে নিয়ে একদমই মজা করছি না। এই মুহূর্তে আমি আপনার উপর খুবই রেগে আছি, আর আমি ভীষণ বিরক্ত। কেন বিরক্ত কেন? কারণ আপনি আমার কোনো কথা শুনেন না, আর যেসব মানুষ আমার কথা শুনে না তাদের আমি একদমই পছন্দ করি না। আরে ঠিক আছে বাবা, আমি তোমার প্রমিস করতেছি এখন থেকে আমি তোমার সব কথা শুনবো। ঠিক তো? ঠিক। এখন থেকে আপনার বাউন্ডারি হচ্ছে রাস্তার এই মোড় আর ওই মোড়, এর মধ্যেখানে আপনাকে যেন আর না দেখি। ব্যাপারটা আমার অনেক কষ্ট হবে, তাও তোমার এই কথাটা রাখার চেষ্টা আমি করব। আমি তো আপনাকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলিনি, আর চেষ্টা করবো মানেটা কি? হ্যাঁ আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি, এই যে তোমার গেটের সামনের জায়গাটুকু না, এটা আমার কাছে অনেক আপন আপন লাগে। মানে এখানে আসলেই মনে হয় আমি তোমার অনেক কাছাকাছি আছি। গেট দিয়ে ভিতরে ঢুকলেই তুমি, আর বাইরে হলেই আমি। বুঝলাম, এখন এখান থেকে যান। এখনই যেতে হবে? যান বললাম না। একটু থাকি। বাউন্ডারি মনে আছে তো? গুড। ধরা ভাই, আপনার চা দে। ধলা ভাই, যে যাই বলুক ওদিকে কান দিবেন না। আমি চিন্তা করে দেখলাম আপনার নির্বাচন করা দরকার। সেন্টু তো সেটাই বললো। সেন্টু তো বললো সেন্টুর হিসেবের জায়গা থেকে। আপনি সে সমস্ত হিসেব নিকেশের দিকে যেন না। হ্যাঁ, নির্বাচনটা তো একটা হিসেব নিকাশেরই খেলা।
আমি সেসবই ভাবছি। আপনার সব ভাবনা আপনি আমার উপর ছেড়ে দেন, আমি সব কিছু ম্যানেজ করব। তাছাড়া গ্রামে আমার একটা ইমেজ আছে না, আমি সেই ইমেজটাকে কাজে লাগাতে চাই। তোর আবার কিসের ইমেজ? ভালো মানুষের ইমেজ। সেন্টুকে তো সবাই চোরা সেন্টু বলে ডাকে। হ্যাঁ, আচ্ছা ভাব, একটা কাজ করিস তো, যারা আমাদের জমি চাষবাস করে ওদের কিছু আসতে বলিস। এবার তো ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো না, একটু কথাবার্তা বলি। ওদের সাথে কী ব্যাপারে কথা বলবেন দুলাভাই? সব ব্যাপারে তোর এত বাড়তি আগ্রহ কেন? কাল সন্ধ্যেবেলা ওদের আসতে বলিস, মিটিংয়ে তো তুই থাকবি, তখন শুনবি। জি। এনে কাপটা নিয়ে যা। আর শোন, কালকে সেন্টুকে একবার আসতে বলিস। সেন্টুকে আবার কেন? আছে, দরকার আছে। তুই অবশ্যই তাকে খুঁজে বের করে আসতে বলবি। যা। দুলাভাই, আমার একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। পরে হবে, পরে যা, এখন যা। ঠিক আছে। এই ধরো তোমার টাটকা গোলাপ। থ্যাংক ইউ। এখন ভালো ব্যবহার করো। কেন? কালকে তোমাকে বাসি গোলাপ দিলাম, তুমি খারাপ ব্যবহার করলা। আজকে টাটকা দিলাম, তুমি ভালো ব্যবহার করবে না? আসতে এত দেরি করলা কেন, আগে সেটা বলো। তোমাকে তো আগেই বলছি, পত্রিকা অফিস মানে এক ধরনের আনসার্টেনিটি। তার মধ্যে আমাদের অফিস তো একটা অদ্ভুত জায়গা। অফিসে আবার অদ্ভুত হবে কেন? আশ্চর্য। তোমাকে আমার 2 চার্লির কথা বলছিলাম না, সেখানে এসে যোগ দিয়েছে এক এঞ্জেল। সব মিলিয়ে এখন হয়েছে 40 এঞ্জেল। তোমার অফিসে এঞ্জেল জয়েন করছে? বলনি তো। আরে বাবা, কালকেই জয়েন করলো। ওর নাম সোহেলি, খুব ভালো মেয়ে, খুব। ও একদিনে বুঝে গেলে খুব ভালো মেয়ে। ও আমার সাথে আগের পত্রিকায় কন্ট্রিবিউট করতো, সেটা ব্যাপার না। মজার ব্যাপার হচ্ছে 2 চার্লি মনে করছে যে সোহেলির সঙ্গে আমার একটা কিছু আছে। শুনতে খুব ভালো লাগছে না? জি, কিন্তু আপনি এটা এত সিরিয়াসলি নিচ্ছেন কেন? আচ্ছা, সিরিয়াসলি নিচ্ছি না, বলো। শোনো, আমার মাথায় নতুন একটা আইডিয়া আসছে, এটা আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাই। বলো, কি আইডিয়া বলো। না মানে আমার সাংবাদিকতা জীবনের মূল লক্ষ্য তো সামাজিক অসঙ্গতি নিয়ে কাজ করা। আমার মনে হচ্ছে এবার সেটা কাজে লাগাতে পারবো। কিভাবে? যেমন ধরো, পত্রিকায় একটা পাতা খুললাম, নাম দিলাম অসঙ্গতি। সামাজিক নানান অসঙ্গতি তো আমাদের আছে, কর্মক্ষেত্রের অসঙ্গতি, চিন্তার অসঙ্গতি, এরকম যে কোনো একটা অসঙ্গতি তুলে আনবো। প্রত্যেক সংখ্যা একটা একটা করে থাকবে, ঠিক আছে? যেমন কোনো একটা রাজনৈতিক দল সন্ত্রাস করছে, অন্য একটি রাজনৈতিক দল সে সন্ত্রাস বন্ধ করতে চাচ্ছে, তারা সন্ত্রাস পছন্দ করছে না, কিন্তু তারা স্লোগান দিচ্ছে সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই যে ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই বাক্যটা কেন? এর মধ্যে কি তাদের সন্ত্রাসী মনোভাব প্রকাশ পাচ্ছে না? আমি এই রকম অসঙ্গতিগুলো প্রত্যেক সংখ্যায় একটা একটা করে তুলে আনতে চাচ্ছি, বিশ্লেষণ করতে চাচ্ছি। বুঝলাম। তুমি তোমার সম্পাদকের সাথে কথা বলো, আগে দেখো সে পছন্দ করে কিনা। করবে না তো, পছন্দ করার কথা না, কারণ অসঙ্গতির একটা বড় উদাহরণ উনি নিজেই। ওনার তো পত্রিকাটাই বের করা উচিত না, উনি যেই পত্রিকার সম্পাদক সেটাই একটা বড় অসঙ্গতি। তোমার এইসব বিপ্লবী কথাবার্তা বাদ দাও, আমাকে নিয়ে তোমার সামনে কি প্ল্যান সেটা একটু ভাবো প্লিজ, বি সিরিয়াস। আচ্ছা, আমাদের মেয়ে হলে মেয়ের নাম কি দেওয়া যায় বলো তো? আমার সাথে আদৌ সংসার করা হবে কিনা আগে সেটা কনফার্ম হও। ওটা কনফার্ম করে দিলাম, তুমি মেয়ের নামটা বলো। আচ্ছা, শোষা হলে কিরকম হয়? শোষা? মেয়ের নাম শোষা, সোমার শো আর সারিয়ারের শা, শোষা। ছোট্ট একটা নাম, সুইট, ডাকতেও ভালো লাগবে। শোষা মা, এদিকে আসো তো, সুন্দর লাগবে না? হ্যাঁ বল। তুমি কোন কারোর সাথে বিজি? হ্যাঁ, একটু বিজি। নিশ্চয়ই ইমনের সাথে। তুই কিভাবে বুঝলি? না বোঝার কি আছে, ইমন তো এখন অনলাইনে। তুইও তো অনলাইনে ছিলি, অফলাইন হয়ে গেলি কেন? কি করব, আমার সাথে কথা বলা বন্ধ করে তুমি মাঝখানে ইমনের সাথে কথা বলা শুরু করলে। শোন জুয়েল, সবসময় তুই তোর এই গ্রাম্য ধারণা এনে বসে থাকবি না। তোর ধারণা তুই আর ইমন ছাড়া আমার এই পৃথিবীতে আর কোনো ফ্রেন্ড নাই। তোর সাথে আমার কথা বলতে একদমই ভালো লাগতেছে না, আমি এখন ফোনটা রাখবো। তাহলে তুমি বলো, আমার সাথে চ্যাট করা বন্ধ করে তোমার কে এমন আছে যার সাথে তুমি চ্যাট করছিলে? আর আমি কার সাথে চ্যাট করব কি করব না সেটা তোকে বলে করতে হবে নাকি? আজব তো। হ্যালো, আমি সেলিম আশরাফ। আপনি? হ্যাঁ আমি। অবাক হচ্ছ? অনেক, বাট আমার খুব ভালো লাগছে। থ্যাঙ্কস, শুনে খুব খুশি হলাম। কি করছো? না, আপনার সাথে চ্যাট করছি না। সে তো জানি,
আর কি খবর বলো? এই তো মানে আপনি ফোন করবেন আজকে আমি এক্সপেক্ট করিনি। আরে তোমার কাছ থেকে ফোন নাম্বার নিলাম তোমাকে ফোন করবো বলেই তো। হ্যাঁ বাট সেটা তো 1 সপ্তাহ আগের কথা। এর মধ্যে 1 সপ্তাহ হয়ে গেছে নাকি? জি 1 সপ্তাহ হয়ে গিয়েছে। আমি কিন্তু আপনার উপর রাগ করে আছি। রাগ না অভিমান? দুটোই। কেন কেন? ডাবল পানিশমেন্ট কেন? 1 সপ্তাহ আগে আপনি আমার নাম্বার চাইলেন, আমি দিলাম, কিন্তু আমি আপনার নাম্বার চাইতে আপনি বললেন যে আপনি আমাকে কল দিবেন। কেন আমার নাম্বার নিলেন, কেন আপনি নাম্বার দিলেন না, কেনই বা নাম্বার নিয়ে আপনি আমাকে ফোন দিলেন না, আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। না মানে হঠাৎ করে বাইরে একটা ট্যুর পড়ে গিয়েছিল। তাহলে ফোন করে আপনি সেটাই কনফার্ম করতে পারতেন। সরি, পারতাম কিন্তু হয়ে ওঠেনি। ইটস ওকে, নো প্রবলেম। তুমি ছবিতে অনেক সুন্দর, এখন কথা বলে বুঝতে পারলাম তোমার কণ্ঠটা অনেক সুন্দর। আপনি যেভাবে চ্যাট করেন সেভাবেই কিন্তু কথা বলেন। যেমন? বলতে পারবো না, বাট ভালো লাগছে খুব। কেন ভালো লাগছে তার দু একটা কারণ ব্যাখ্যা না করলে কি করে বুঝবো? চ্যাট করার সময় আপনার সেন্টেন্স মেকিং অনেক স্মার্ট, ওয়ার্ড সিলেকশন এক্সিলেন্ট। আর কিছু বলবো? And the way I talk, সেটা কেমন? Very manly, gentle, simply awesome. কেমন আছো? হ্যাঁ ভালো আছে, ভালো। তুমি আমার কাছে না ভালো থাকো কি করে বলো তো? তুমি ব্যাপারটা যত সহজ ভাবছো, ব্যাপারটা তো অতটা সহজ না। সহজ কি কঠিন এসব তো দেখার বিষয় আমার না। আচ্ছা প্রতিদিনই যে একরকম হতে হবে এরকম কোনো কথা আছে? আর এই যে আমাকে দেখলে নিতে তো হবে না? না হবে না। আচ্ছা ঠিক আছে, যান রিকশায় ওঠেন। আমার রিকশায় উঠছেন কেন? তুমি কালকে এরা দুজন যখন সকালে অফিসে আসবে, তোমার সামনে বসিয়ে দুজনকে সরে সরে ক লেখাবে, তারপরে খাতায় সিগনেচার করতে দিবে। আমি একটু ব্যস্ত আছি, আপনার সাথে কালকে কথা বলি। তুমি কি তোমার ওয়াইফের সামনে দাঁড়িয়ে কথা বলছো? এই ধরনের স্টুপিড নিয়ম কে করে যে 4 দিন সবজি 2 দিন মাছ 1 দিন মাংস? একজনের কথা মতো বাসা চলবে নাকি?